যারা মঞ্চে গিয়ে ওলামায়ে কেরামের সামনে গালাগালি করে, এক মঞ্চে দেখছি গালাগালিও করছে। ওর কপাল ভালো, ওই ওয়েসটা ভদ্র ছিল, আমার মতো অভদ্র না। আমার মতো অভদ্র হইলে ওই জায়গার মধ্যে সাইজ হয়ে যাইত। এত বড় সাহস বেড়া তোরটা আমি খাই না পড়ি। আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, 92% মুসলমানের দেশে আমি কোরআন সুন্নাহর কথা বলবো, তোর কাছে জিজ্ঞেস করে বলতে হবে নাকি? সম্মান পদবি আর ক্ষমতা পাইয়াই কও বাংলাদেশে মৌলবাদী রাখবো না। আগে স্পষ্ট করো মৌলবাদী দিয়া কাদেরকে বুঝাও। যদি সন্ত্রাসীদের বুঝাও তাহলে ভিন্ন কথা, কিন্তু মৌলবাদীর সংজ্ঞা সন্ত্রাস নয়। মৌলবাদী বলা হয় আমার মতো মোল্লাদের। আমার মতো মোল্লাদের দেশ থেকে তারাই বা তোমার মামু বাড়ি ভাড়া থাকি নাকি? তোমার বাড়ি ভাড়া থাকি, কারেন্ট আর গ্যাস বিলের হিসাব দিয়ে থাকতে হবে আমার? হ্যাঁ, বাংলাদেশ থেকে মোল্লাদের চিহ্ন মোছা যাবে না, তাহলে বাংলাদেশই থাকবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে ওলামায়ে কেরামকে যদি এড়িয়ে যাওয়া হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস পূর্ণাঙ্গ হবে না। কারণ এদেশের মুক্তিযোদ্ধা যারা ছিলেন বেশিরভাগ ছিলেন ধার্মিক এবং মৌলবাদী। তারা তাওহীদে বিশ্বাস করতেন। তারা কথার আগে ইনশাআল্লাহ বলতেন, কাজ শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ বলতেন। তারা যুদ্ধ করতেন, যুদ্ধের সময় নামাজের সময় তারা অস্ত্র পাশে রেখে নামাজ আদায় করতেন। ভাসানী রহমাতুল্লাহ আলাই মুক্তিযোদ্ধাদের জিহাদের আয়াত পড়ে পড়ে পাকিস্তানিদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতেন। কথা বুঝেন? আল্লাহ ধরলে ছাড়বেন না, সীমা লঙ্ঘন করিও না। তুমি যে হও না কেন সীমা লঙ্ঘন করিও না। যেই মৌলবাদী মুক্ত দেশ গড়তে চায়, ওই মৌলবাদীর চোখের পানি যদি একবার তোমার বিরুদ্ধে পড়ে যায়, চোখের পানিতে ভেসে যাইবা। চিনলাও না, বুঝলাও না, সিন্নি খাইরা কারু চিল্লায়, মোল্লা চিল্লা না। মৌলবাদীরা আছে বিদায় তুমি আসো না হয় আল্লাহর গজব পড়ে এতদিন শেষ হয়ে যাইতা। বহু জায়গায় মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, আগেও হতো এক দুইটা। এবছর ব্যাপক হারে মাহফিল বন্ধ হয়। বন্ধ হওয়ায় আমি সমস্যা দেখি না। হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনে করে মাহফিলের অনুমোদন দেওয়া যাবে না, যদিও অনুমোদনের কোনো কারণ নাই, স্বাধীন দেশে মুসলিম প্রধান দেশে, তবুও মেনে নিলাম, দরকার নাই হোক। কিন্তু কথা হলো মাহফিল চলতেছে, আলোচক আলোচনা করতেছেন, সেই জায়গার মধ্যে গিয়া এত বড় নাফরমান মাইক সরায় দেয়, ওর ওয়াইসকে গালি দেয়। এত বড় সাহস! মাহফিল কি তোমার বাড়া ভাতে ছাই মেখেছে? মাহফিল তোমার জমি কেড়ে নেয় না, মাহফিল তোমার বাড়ি কেড়ে নেয় না, মাহফিল তোমার ক্ষমতা কেড়ে নেয় না। মাহফিল আছে বিদায় এখনো মানুষের মাঝে সভ্যতা আছে, ভদ্রতা আছে। এই মাহফিলের কারণে বাংলার জমিন এখনো ঘরে ঘরে মাদক যায় না। বহু মাদকাসক্ত যুবক মাহফিলের কারণে, বয়ানের কারণে মাদক থেকে ফিরে যায়। বহু ইফতিজার, বহু লম্পট ছেলেরা মেয়েদের আর ডিস্টার্ব করে না। বহু চোর ডাকাত মাহফিল দিয়া ভালো হয়। মাহফিল যদি বন্ধ হয়ে যায়, পশ্চিমাদের মতো রাস্তায় রাস্তায় মা আর ছেলের মধ্যে জেনা ব্যভিচার শুরু হয়ে যাবে। মাহফিলে কার কি ক্ষতি করলো? মাহফিল আগেই অনুমোদন দিবা না ভিন্ন কথা, কিন্তু মাহফিল শুরু হওয়ার পর স্টেজে আলোচক আলেম বয়ান করতেছেন, সেখানে গিয়া বাধা দিয়া কোন বাহাদুরি দেখাইলা, বরং সারা দেশের মানুষের বদদোয়া তোমার কপালে এঁটে গেছে। কি মনে করো? মুসলমান ইমানদার বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ যত তাহাজ্জুদ পড়ে, বিশ্বের অন্যান্য রাষ্ট্রে এত তাহাজ্জুদ গুজারি আছে কিনা জানা নাই। কারণ বাংলাদেশের মানুষ দিনকে এত কাছের থেকে, এত ভেতর থেকে ধারণ করে। কেন ধারণ করে আমি বলি শোনেন। বাংলাদেশ আইনগতভাবে, আইনের দিক থেকে এটা কোনো ইসলামিক রাষ্ট্র নয়।
অর্থাৎ সরকারের পক্ষ থেকে ইসলামী আইন বাস্তবায়ন করা হয়, ওই দৃষ্টিকোণ থেকে বলছি ইসলামিক রাষ্ট্র নয়, যদিও মুসলমানের সংখ্যা সব থেকে বেশি, কিন্তু যেই সমস্ত রাষ্ট্রগুলো ইসলামী রাষ্ট্র, রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন চলে, ওই দেশের নামাজ, মিডল ইস্টে যারা থাকেন বা যান, আমি তো প্রায় সফর করি, এ মাসের 10 তারিখ দেশের বাইরে থেকে আসছি, টিভি দেখতেছে সবাই, খেলা দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, গান দেখতেছে, হঠাৎ করে মসজিদে একামত, ওটি থুইয়া দিছে দৌড় মসজিদে, নামাজ পড়ে আবার আইসা টিভি, নামাজের মধ্যে নামাজে ছিল না টিভিতে ছিল, কথা বলে না। জামাত একটা শেষ হয়ে গেছে, আর একটা জামাত দাঁড়ায়, আর একটা জামাত যে দাঁড়ায়, ইমাম কি হয় জানেন? আমার নিজের দেখা, ওই নুরুল করিম ভাই, এরা আরো যারা যারা যায় দেশের বাইরে, এরা সবাই জানে। ওইসব দেশে যারা যায় বা এখানে প্রবাসীরা থাকলে আমার কথার সাথে মিলাই দেখবেন, 3/4 প্যান্ট পরা, কথা কয়টা, এই হলো পরের জামাতের ইমাম। আবার একটু ভালো হুজুর দেখলে এদের কি আগে আগায়া দেয়, না থাকলে এই। আবার তার পিছনে এসে দেখা যায় একজন জুব্বাওয়ালা বেশ ভালোভাবে ইক্তেদা করতেছে। ইবাদতের যে একটা আবেদন আছে, আবেগ আছে, এই আবেগ বাংলাদেশে বেশি পাবেন। কারণ কি? এই দেশে ওয়াজ মাহফিল হয়, যার কারণে মানুষ ইবাদতের মর্ম বোঝে। এই দেশের পীর মুরিদির খেদমত, তাবলীগের খেদমত, উলামায়ে কেরামের খেদমত, মাদ্রাসার খেদমত। এজন্য দেশের মানুষ নামাজে যখন দাঁড়ায়, বুঝুক আর না বুঝুক, মাসালা খোঁজে না, টুপিটা মাথায় দিয়া নামাজে দাঁড়ায়। টুপি ছাড়া নামাজ হয় না, তুই মাসালা দেশ কোন সময়? বেটা টুপি দিলে ভালো না খারাপ আগে এটা কর। ওয়াজ মাহফিলের কারণে দেশের মানুষগুলো এখনো ভালো আছে। পুলিশের গুলির ভয় দেখাইয়া কয়জন চোর থেকে চুরির থেকে ফিরাইতে পারছেন? কয়জন চোরকে চুরির থেকে ফিরাইতে পারছেন? চুরি করছে, ধরা পড়ছে, জেলে গেছে, বের হইয়া ডাকাতি করে, ডাকাতি করে ধরা খাইছে, আবার চলে গেছে, এবার বের হইয়া খুন করে। ওই খুনি, ওই চোর, ওই ডাকাত ওয়াজের ময়দানে আসছে, চরমনাইয়ের মাহফিলে গেছে, টঙ্গীর ইজতেমায় গেছে, খাটি পীরের খানকায় গেছে, জুমার মসজিদে গিয়া 1.5 ঘন্টা বয়ান শুনছে। ওই চোর, ওই ডাকাত, ওই খুনি রিমান্ডে দেওয়া লাগে নাই, গুলির ভয় দেখানো লাগে নাই, বয়ান থেকে বের হইয়া আর চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না। তুমি গুলির ভয় দেখাইয়াও পারলা না, সে গুলির ভয় ছাড়াই এখান থেকে বের হয়ে গেল। কেন? কোরআন, সুন্নাহ, আল্লাহ রাসূলের বয়ানের নূর তার ভিতরে এমন ভাবে রেখাপাত করেছে, চুরি চামারি সব দূর করে হেদায়েতের আলো আল্লাহ ঢুকায়া দিয়েছেন। সেই মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছ, উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করছ। সারা দেশের উলামায়ে কেরাম যদি একজোট হয়ে যায়, যে এই মৌলবাদী আর এই উলামায়ে কেরাম কোন আলেম বিদ্বেষীর জানাজা পড়াবে না, কারে দিয়ে পড়াবা? কই যাবা? কিন্তু ওলামায়ে কেরাম এটা করবেন না, কারণ ওলামায়ে কেরাম তো তোমার মতো শয়তান না। ওলামায়ে কেরাম মানুষের ক্ষতি চাইতেই পারেন না। ওলামায়ে কেরাম মানুষের ভালো চান, ওলামায়ে কেরাম মানুষের ক্ষতি চাইতে পারে না। ওলামায়ে কেরাম জাতির কল্যাণ চান, অতএব মাহফিলগুলো বন্ধ করার পায়তারা করবা না। যারা মঞ্চে গিয়ে ওলামায়ে কেরামের সামনে গালাগালি করে, এক মঞ্চে দেখছি গালাগালিও করছে, ওর কপাল ভালো, ওই ওয়েসটা ভদ্র ছিল, আমার মতো অভদ্র না। আমার মতো অভদ্র হইলে ওই জায়গার মধ্যে সাইজ হয়ে যাইত। এত বড় সাহস বেড়া তোরটা আমি খাই না পড়ি, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, 92% মুসলমানের দেশে আমি কোরআন সুন্নাহর কথা বলবো, তোর কাছে জিজ্ঞেস করে বলতে হবে নাকি?